হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসি আর আমি। কোথায় বলো তো? বাবা বর্ধমানেশ্বর ভোলানাথের মন্দিরে। তো অনেক আশা অপেক্ষা করে তো আজকে ফাইনালি পৌঁছে যেতে পারলাম পুজো দেওয়ার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য। তো এখানে দেখো অনেক ভক্তরা বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছেন এবং কি সুন্দর শিব দুর্গার ট্যাচু বানিয়েছে, দিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো এখানেও একটা বানিয়েছে। প্রচুর প্রচুর লাখো লাখো লোক এখানে ভিড় জমিয়েছে আজ জল ঢালার জন্য বাবার মাথায়। তো এই শ্রাবণ মাসে সব ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য অনেক আশা অপেক্ষা করে সবাই এসে পৌঁছায়। তো দেখো রাস্তার এটা আমি একদম ওই মন্দির যাওয়ার অনেকটাই আগে। তো দেখো এখান থেকে মন্দির অনেকটাই, তো কত ভিড় এই রাস্তাটা। এখান থেকে আমরা টোটো থেকে নেমে পড়েছি, নেমে এরপর হাঁটতে হাঁটতে যাব। অনেকটাই যেতে হবে, প্রথম বুঝতেই পারছিলাম না যে মন্দিরটা কোন দিকে যাব আমরা। তো আবার দুজনকে জিজ্ঞাসা করলাম, বলল এই দিকেই, এই যে জল ঢেলে অনেকে সবাই আসছে। তো অনেকেই বললেন যে এইদিকে সবাই আসছে, এদিকে যেতে হবে। তারপর দেখো মন্দিরের কাছাকাছি চলে এসে লাইন দিয়েছি। প্রচুর বড় লাইন পড়েছে, মানে কয়েক হাজার লোকের এখানে লাইন। তো দেখো বিভিন্ন মানে এক একটা টিম বানিয়ে বানিয়ে সব জল আনতে গেছে। তো দেখো এখানে অনেক রকম অনেক কিছু দেখা যায় আর খুব ভালোও লাগে এগুলো দেখতে। দেখো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম ট্যাচু করেছে, বিভিন্ন রকম ডিজাইন করে, তারপরে কত জিনিস দিয়ে ওই বাঘগুলো সাজিয়েছে। তো এখানে লাইন দিয়ে অপেক্ষা করছি, লাইন তো একদম ধীরে ধীরে এগুচ্ছে, মানে কি বলবো। তারপর একটু লাইন অতিক্রম করে আমরা হাঁটা দিলাম ভিতরের দিকে, চেষ্টা করলাম যে যাতে ভিতরে যাওয়া যায়। ওখানে একজন আমাদের পরিচিত আর একটা দিদা ছিল, তো আমাদের বাপের বাড়ি ওখান থেকে এসছে ওরা। তো ওরা ফোন করলো যে আমরা এখানে এসছি, আমাদের এখানে আয়। তো সেই সূত্রে আমরা এগিয়ে এগিয়ে গেলাম। তো দেখো এরপর বাবা বর্ধমানেশ্বরের মন্দিরের কাছে চলে এসেছি, ওখানে বাবার মাথায় জল ঢালবো। তারপর এবার ক্যামেরা সব জায়গায় ধরতেও পারছি না, এতটাই ভিড়। আর ভিডিও করার মতন কোনো মানে ওখানে আমি স্কোপই পাচ্ছিলাম না। তাই যাই হোক, বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দিলাম। এরপর এখানে নন্দী মহারাজের কাছে জল ঢালবো বলে এই দিক দিয়ে চলে এসেছি। তো দেখো নন্দী মহারাজও বসে আছে এখান থেকে, মানে এতটা ভিড়। আর নিচের মধ্যে বাবার কাছে যেই ফুল পুষ্পগুলো দেওয়া হচ্ছে ওগুলো নিচের মধ্যে ফেলে দিয়েছে, খুবই খারাপ লাগছে। দেখো পায়ের মধ্যে যাচ্ছে, এটা উচিত নয়। আমরা কত আশা করে বাবার কাছে গেছি এবং ওই ফুল পুষ্পগুলো পায়ে লাগছে। তো কত মানে স্বপ্ন আশা নিয়ে শেষমেশ বাবার কাছে পৌঁছে গেলাম। বাবার নন্দীরাজের মাথাও একটু জল ঢেলে দিলাম। তো নন্দীরাজকে একটু নমস্কার করে নন্দীরাজের কাছে আমার মনের প্রার্থনা জানিয়ে চলে এলাম। আর এই দিকে দেখো একটা লাইন পড়েছে, দেখো কতটা লাইন। দেখো এটা হচ্ছে মন্দিরে ওই সাইডটার দিকে, তো এত লাইন পড়েছে। আবার এখানে চারিদিকে দেখো মানে চারিদিকেই প্রচুর প্রচুর লোকের সমাগম। তো আবার অনেকে এখানে ভোগ বিতরণ করছে। তো দেখতেই পাবে এইদিকে এখানে হরিনাম হচ্ছে, তো এইদিকে হরিনামের এখানে দিয়ে চলে এলাম। দিয়ে এতটাই গলা শুকিয়ে গেছে, মানে কি করব। তারপর এই দাদা এসে আমাদেরকে ওই চন্দনের টিকাগুলো লাগিয়ে দিল। তো দাদার কাছে কিছু পয়সা দিয়ে আবার চলে এলাম। তো এখানে একটু ঠাকুরের ভোগ নেব বলে এখানে লাইন দিয়েছি। আর এত কুপন কেটে নিয়েছি, যেই মেন মানে পরমান্ন যে ভোগটা হয় ওটা নেব বলে। তো যাই হোক এই দিকে আবার চলে এসেছি। এখানে দেখো ওই যে ঠাকুরের মহাভোগটা যেটা হয় ওখানে রেডি করা হচ্ছে। আর এখানে কুপন কেটে দাঁড়িয়ে আছে, রেডিও হয়ে গেছে। এরপর একে একে কুপন দিয়ে আমরা নিয়ে নেব। তো অনেক এখানেই দেখো প্রচুর লোক এই মানে ঠাকুরের এই ভোগ নেবে বলে কুপন কেটেছে। তারপর চলে এলাম। দেখো আমাদের এখানে মানে আমারই ওখানে গ্রামের লোক, এখানে জামাইবাবু হয়, দিদি হয়, সবাই এসছে, দিদা বৌদি সব আছে। তো চলে এলাম এখানে লুচি ভাজতে। তো দেখো মানে কি বলবো, সত্যি আমাদের ভাগ্যটা খুবই ভালো আজকে। মানে কয়েক ভক্তদের একটু সেবা করতে পারে, তাদের মানে একটু হাতে খাবার দিতে পারলে সত্যি খুবই ভালো লাগে। তো চলে এলাম সব কিছু অতিক্রম করে এখানে লুচি ভাজতে। তো জামাইবাবু বলছে বসে থাকলে হবে না, এখানে লুচি ভাজতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আপনি একটু ছাকুন, আমি তাহলে লুচিগুলো ছেড়ে দিচ্ছি। প্রচুর প্রচুর লুচি এখানে ভাজা হয়েছে। তো লুচি, সবজি, পায়েস সমস্ত রকমই আছে। তারপর একটু খাবার দাবার বিতরণ করি, ওই ভিডিওটা নেওয়া হয় না। তো খাবার বিতরণ করে দেখো দাঁড়িয়ে আছি। আবার একটা শিব মন্দিরে চলে এলাম এই বাবার মাথায় জল ঢালবো বলে। এখানেও একদম ফাঁকা ছিল, আসার পথে এখানেও দাঁড়িয়ে এই বাবার মাথায় একটু জল ঢেলে দিলাম। একদম মন পুরো শান্তি হয়ে গেল। মন তৃপ্তি করে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো করে বাড়ি চলে এলাম। মনের যত আশা ইচ্ছা মনস্কামনা যা ছিল বাবার কাছে সব কিছু জানিয়ে চলে এলাম।
দেখো এখানেও মানে ভালো করে একটু পুজো করছিলাম। তো বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে এবং ফল টল চড়িয়ে ফুল বেলপাতা চড়িয়ে পুজো করলাম। সত্যি মনটা একদম শান্ত, মানে কি বলবো, খুবই শান্ত হয়ে গেল। মন থেকে প্রচুর শান্তি পেয়েছি, প্রচুর আনন্দ পেয়েছি। তো অনেক দিনের উপেক্ষা করার পর শেষ সোমবারে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারলাম, সত্যি খুবই ভালো। আর কে কে বাবা মহাদেবের ভক্ত আছো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর কার কার কে কে এই শ্রাবণ মাসে বার করেছো সোমবারটা, আর কে কে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলে, কে কোথা থেকে জল ঢালতে গিয়েছো, সবই কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও। আর দেখো তারপর এখানে সব রকম পুজো করলাম, পুজো করে ফল চড়িয়ে তারপর আমরা সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে এখন বাজে বিকাল, মানে কি বলবো অনেক। তো দেখতেই পাচ্ছ, তো একে একে ধীরে ধীরে সব কিছু মানে রেডি করে হচ্ছে আবার এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে আমার যেই মনস্কামনা বাবার কাছে সেই মনস্কামনা জানিয়ে। তো বন্ধুরা দেখো চলে এসেছি ঠাকুরের ওখানে পুজো দিয়ে এবং ভোগ মানে বিতরণ, ওখানে ভোগ বিতরণ করছিলাম, যেহেতু লুচি ওইসব তোমরা দেখতেই পেয়েছিলে। তো ওইসব রান্না করে এবং হাফ এখনও বিতরণ বাড়ির লোকেরা সব আছে ওখানে অনেকেই, তো ওদেরকে দিয়ে আমরা চলে এসেছি মাসি আর আমি। তো দেখো ঘরে আমাদের নিয়ে চলেছি, এটা হচ্ছে ওই বাবা মহাদেবের ওখানে যে মহাভোগ, এটা টিকিট কেটে নিয়েছিলাম, এই যে তোমরা তো দেখলেই টিকিট কেটেছিলাম। তো এই দেখো দিয়ে ওখান থেকে দিয়েছে পায়েস আর বোঁদে, আর এটা ওখানে সেই পায়েস তারপরে খিচুড়ি তরকারি সব দিচ্ছিল সেই সব। আর ওইদিকে দেখো ওখানেও পায়েস আছে একটা, তরকারি আছে আর সুজি আছে, এই সরি ওটা লুচি আছে। তো চলো এরপর বাড়ি চলে এসেছি। তো এরপর এখন বাজে কটা বাজছে রে? 4:10। তো এরপর জাস্ট হব্বিসি করবো, যেহেতু সোমবারে হব্বিসি করি, এখনও পর্যন্ত কিছু খাওয়া নেই, শাড়িও চেঞ্জ করিনি। তো একবারে এই ঠাকুরের একটু প্রসাদ খেলাম, দিয়ে এবার হব্বিসি করবো। তো হব্বিসি খাবার মাসি রেডি করছে। তো চলো মেয়েরাও স্কুল থেকে এসে করেছে, এ দেখো এসে পুরো মেসোর কাছে এসে বসেছিল, কি করবে হচ্ছে দাদু এদিকে ঘুমুচ্ছে, দুধ রান্নি চুপচাপ বসা যায়, দেবে একজন বসে আছে, বড়টা বলছে আমাকে নিয়ে গেলে না কেন, তো আমি বললাম পরে যাবি। তো চলো আজকে ভিডিওটার মধ্যে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা ভোলে বাবা।